অত বড় কাঁঠাল বাড়িতে নিয়ে গেলে নষ্ট হবে, আর আমি একা অত বড় কাঁঠাল খেতে পারবো নে। তাই তুই অর্ধেকটাই পেরে দে আমাকে। মা গো, এই বুড়ি কি কিপটে রে! ছোট একটা কাঁঠাল তাও অর্ধেক পারতে বলে। হায় হায় রে! কি হলো, বিড়বিড় না করে কাঁঠালটা পার। হ্যাঁ হ্যাঁ, পারছি পারছি। হায় হায় রে, বেশি অর্ধেক কাঁঠাল পেরেছিস রে বানর। তোর চোখের একটুও মাপ নেই। তুই অর্ধেকেরও বেশি কাঁঠাল পারবি এটা আগে জানলে স্কেল ফিতা নিয়ে আসতুম। ওরে বানর রে, এ তুই কোন কিপটার পাল্লায় পড়েছিস রে! মাসিমা, তোমার যদি এই অর্ধেক কাঁঠাল পছন্দ না হয় তাহলে দাও, আবারও গাছে ঝুলিয়ে দেই। থাক থাক, লাগবে নে। একদিনে এই কাঁঠাল খাওয়ার কথা ছিল, এখন না হয় 2 দিনে খাবো। চল এবার। আজ এত রোদ উঠেছে যে হেঁটেও শান্তি পাচ্ছি নে। বারবার ছাতাটা বন্ধ করতে হচ্ছে আর খুলতে হচ্ছে। মাসিমা, তুমি ছায়ায় ছাতা মিলে ধরো, আর রোদে গেলে ছাতা বন্ধ করো। কেন? অন্যরা তো রোদে ছাতা মাথায় দেয়। যারা রোদে ছাতা মাথায় দেয় ওরা হলো বোকার ঘরের বোকা, বুঝলি? না না, বুঝিনি, বুঝিয়ে দাও। শোন, রোদে ছাতা মেলে ধরলে রোদের কারণে ছাতার রং জ্বলে যাবে আর তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর ছাতাটা ছায়ায় মেলে ধরলে ছাতার কোনো ক্ষতি হবে না, বরং ছাতা বেশি দিন টিকবে, বুঝলি? বুঝেছি বুঝেছি, সবই কিপটিমির কেরামতি। তোর ছাতার মাথা, ওই যে তোর বাড়ি দেখা যাচ্ছে, যা তোর বাড়িতে যা। যাচ্ছি যাচ্ছি।